নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব দারুণ স্বাদের পিঠে রেসিপি। আর এই পিঠেটা একদম কম সময়ে হয়ে যায়। যারা একদমই পিঠে বানাতে পারে না তারাও বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ি 1 বাটি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনবরত নাড়তে থাকবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা নাড়তে নাড়তে এর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এটাকে নামিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুড়। এটা আমি খেজুর গুড় নিয়েছি। তারপর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। নেড়ে রাখা চালের গুঁড়িটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ নিয়েছি হাফ বাটির মতো, সেটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু পিঠের স্বাদটা আরও ভালো আসবে। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম নারকেল কোড়া। তারপর জলের সাথে আর গুড়, চালের গুঁড়ি, দুধ সব কিছুটাই আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা আমি ধরাবো না, আগে আমি মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা আমি অন করব। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এখন যদি গ্যাসটা অন করা হয় ঝট করে এটা দলা বেঁধে যাবে আর পিঠেটা কাঁচা রয়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা যখন ভালোভাবে মিশে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। স্বাদ মতো আমি এই সময় লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখে এটা অনবরত নাড়তে থাকবো। এই খুন্তিটা কিন্তু নাড়া থামালে চলবে না, অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচের তলায় লেগে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন দলা বেঁধে এসেছে আর অনেকটা ব্যাটারটা ঘন হয়ে গেছে। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এই সময় দিয়ে দিলাম 1 চামচ ঘি, এতে কিন্তু পিঠের স্বাদটা আরও ভালো আসবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এরকম দলাভাব এসে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটাকে আমি নামিয়ে আরেকটা পাত্রে আমি নিয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি আর থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর ওই গরম অবস্থাতেই একটা খুন্তি বা হাতা দিয়ে এভাবে চারদিকটায় সমানভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা পুরোপুরি হয়ে যাওয়ার পর দেখুন ওপরটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে সুজির যেরকম বরফি কাটা হয় সেইভাবে আমি কেটে নেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। ঝটপট এটা বানানো হয়ে যায়। একটা খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর যখনই মন করবেন এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন এই বরফিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।